এই দেখো কষিয়ে নিয়েছি মুরগির ডিমগুলো সিদ্ধ করে। এই দেখো ফ্রেন্ডস, চালু খিচুড়ি সিদ্ধ চাল দিয়ে অল্প একটু গোবিন্দভোগ মিশিয়েছি, দিয়ে দেশি মুরগির ডিমটা কষে নিয়ে ব্যাস এর সঙ্গে মিশিয়ে দিয়ে একদম রেডি। আর একটু ঘি দিয়ে নেবো। এবার এটা বসে গেলে একটুখানি তোমার এই যে একটু পাতলা পাতলা লাগছে, এটা ঠিক হয়ে যাবে, টেক্সচারটা চলে আসবে, ঠিক হয় না? তো একদম সিম্পলভাবে করেছি। আমার বরের এটাই খুব পছন্দ। বাইরে তো একদম তুমুল বৃষ্টি হচ্ছে, তো ডিনারে আজকে এটাই। ঠিক আছে, তোমরা কে কী করলে সেটা বলো। ওকে, তো চলো। এই দেখো, বুঝতে পারছো, ঘি মিশিয়ে দিয়েছি। ঠিক আছে, কমপ্লিট আমার চালু খিচুড়ি। মিস্টার অধিকারীর, মাই হাজব্যান্ড ফেভারিট চালু খিচুড়ি। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের কাছে অনেকক্ষণ পর, অনেক দিন পর চলে এলাম। তো একটা ব্লান্ডার হয়ে গেছে জানো তো। মানে একবার বলেছিলাম তোমাদের যে তোমার কিছু ভিডিও আমার ডিলিট হয়ে গেছিলো, তো ভরে যায় স্পেস। তো এবার যথারীতি তাই ভরে গেছে। এবার সবসময় দেখা হয় না, বুঝতে পারছিলাম না মানে ভিডিও এটা দেখে আপাতত এতে যে কোনটা রাখবো কোনটা রাখবো না, পুরো অল ডিলিট করে দিয়েছি। মানে আমি রিসেন্ট যে শ্যুটগুলো করেছিলাম সব ডিলিট হয়ে গেছে, কিচ্ছু নেই। শুদ্ধ তোমার এই বৃষ্টি যে হচ্ছে, সেই বৃষ্টিতে রাতে যে খিচুড়িটা করেছি সেইটাই শুধু একটুকু রয়ে গেছে। বাদ বাকি তোমার একটু বাজার করেছিলাম, স্মার্ট বাজার গেছিলাম, সেখানে বাজার করেছিলাম, সেগুলো তোমার সঙ্গে শেয়ার করেছিলাম। তারপরে আরও কি সব টুকটাক রান্না, আরও তার ফ্রেঞ্চ ফ্রাই, এই সমস্তগুলো সব ক্লিপিংগুলো অল ডিলিট। মানে কী বলবো, নিজের উপর এত রাগ ধরছে না, মানে কী অবস্থা, মানে সব গেল একদম। আবার যথারীতি কী করবো, ওই জন্য তোমাদের কাছে এমনিই চলে এলাম একটু বক বক করতে। হ্যাঁ, কিছু তোমার কমেন্টস আছে, সেই কমেন্টসগুলোর একটু মুँह तोड़ জবাব देने के लिए तो बनता है ये ভিডিও, তাই না? তো কিছু তো না বললে আবার সেগুলো আবার পেয়ে বসে, ভাবে যে আমি কমজোর, এটা হচ্ছে ব্যাপার। আর অনেকে ভাবে যে তাকে খুব ইম্পর্টেন্স দিচ্ছে, সেটা তার ব্যাপার। কারণ আমাকে বেছে বেছে আমাকে কন্টেন্ট করে করেই তো খাচ্ছে। কিছু মানে মুখে বলছে আমাকে ছাড়া চলে না, আমাকে ছাড়া তার চলে না, কিন্তু তার আমাকে ছাড়া চলে না মানে ডে ওয়ান থেকে। এটা হচ্ছে ব্যাপার। আর একজন এসে গেছে, কিছু বলবে তো তারা কি বলছে দেখি। কিছু বলেনি, আয়রন নিতে এসেছিল, প্রেস করবে। তো এই হচ্ছে ব্যাপার। মানে নিজেরা তো সবসময় দিন রাত মানে কমেন্ট বক্স পুরো ভরে যাচ্ছে, নিজেদের কমেন্ট বক্সই ভরে যাচ্ছে। আবার উপরন্তু তোমার ফেক আইডি বানিয়ে বানিয়ে এসে আমার ভিডিওতে মানে যাচ্ছে তাই ভাবে সব স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, মানে যেগুলো মানে ভাবা যায় না, সেগুলো তোমার ভাবতে পারে কী ধরনের সব কথা কোথা থেকে পায়। মানে তাদের সেরকমই কালচার, নোংরা কালচার বলি, তাদের মুখ দিয়ে সমস্ত নোংরা নোংরা ভাষাগুলো আসে। আর করতে থাকো, মিথ্যা অপবাদ দিয়ে থাকো, আই ডোন্ট কেয়ার। কোনো আমার ইয়ে নেই সেখানে। কাকে নিয়ে বলছো সেটা তোমাদের ব্যাপার, চালিয়ে যাও। ওকে, আর আমি তো এভাবে চলবই, অসুবিধা নেই। হ্যাঁ, তো অনেকে ভাবছে আমার জ্বলন, আমি নাকি জ্বলছি তাদেরকে দেখে হিংসা করছি। রিয়েলি তাই? আমার কোনটা জ্বলন গো? নিজের বাড়ি করেছি, সে বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে থাকতে পারছি না, সেইটা জ্বলন আমার? নিজের পার্মানেন্ট গভর্নমেন্ট জবটা ছেড়ে ওই 2 টাকার কয়েক হাজার টাকার জন্য প্রাইভেট সেক্টরে সার্ভিস, আজ আছে কাল নেই, সেটা করতে পারছি না বলে সেইটার জ্বলন? না নিজের একমাত্র হাজব্যান্ডকে ছেড়ে অন্য কারোর সঙ্গে থাকতে পারছি না, সেইটার জ্বলন? বললে শুনতে হবে, আমি শুনি। আমি একটা ভিডিও দিয়েছিলাম, এমনি জাস্ট ভিডিও দিয়েছিলাম, মানে কিছু জনের তো লাফালাফি দেখছি যে মায়ের থেকে সত্যিই মাসির দরদ বেশি। আমার শাশুড়ি মাতাই বলছে, মানে এগুলোকে কি বলবো, সত্যিই তাই, এগুলোকে কিছু বলার নেই।
আমরা পারি না এই সমস্ত সস্তার নাটক করতে। তো যারা সত্যি সস্তা, 2 টাকার যাদের কোনো ইয়ে নেই, তারা এগুলো করতে পারে। তো সেটা একটু বলেছিলাম বলে ওরে বাবা গায়ে কি জ্বলন তাদের, এসে যথারীতি কমেন্টস করছে আমাকে ঠেস মেরে কথা। কি করে মনে হলো কাকে ঠেস মেরে কথা বলেছি সেটা জিজ্ঞাসা করেছি। তুই বলছে একটা কমেন্ট জ্বালা ধরেছে। আরে আমার একটা ভিডিও তোমাদের জ্বালা ধরিয়ে দিয়েছে, তুমি উল্টে আমাকে কি বলছো? জ্বালা আমার হয় না। ওই যে বললাম, আমার পার্মানেন্ট ঘর, পার্মানেন্ট সার্ভিস, একটা মাত্র হাজব্যান্ড, লিগ্যাল হাজব্যান্ড, সংসার জীবন একটাই, এইসব ছেড়ে উল্টোপাল্টা পরকিয়া করতে পারছে না বলে কি আমার জ্বলন হচ্ছে? তাই কি? কি অবস্থা, কি অবস্থা! আরে গ্রো আপ, কবে হবে বড়, কবে হবে? হ্যাঁ, আমি সত্যি একজন টিচার হিসেবে নিজেকে আমি ধন্য মনে করি, কারণ আমি এই সমস্ত নোংরাগুলো আমি একদম মানে চোখে আঙুল দিয়ে তোমায় দেখিয়ে দিই যে তুমি এইটা। যখন আয়নাটা দেখাই তখন নিজেদের প্রতিবিম্বটা দেখে তোমরা শিউরে ওঠো। এটাই হচ্ছে আমাদের কাজ। তোমরা এসে বলে যাচ্ছে তাতে আমার কিছু হচ্ছে না, কিন্তু কয়েকটা ক্ষেত্রে বলতে হয়, সেজন্য বলতে আসা, এই জন্যই বললাম। ওকে, আজকের ডোজটা এই পর্যন্তই। আর ময়ূরপুচ্ছ সেজে, মানে ময়ূরপুচ্ছ সেজে না, কি বলে, কাক হয়ে ময়ূরপুচ্ছ পরে ময়ূর হওয়া যায় না। এই জীবনে তো হলো না, চেষ্টা করে যাও, পরের জন্য যদি হয়। বাবার আশীর্বাদ, তাই না? করতে থাকো। হিংসা তোমরা করছো, হিংসা তুমি করছো, জ্বলন তোমার রন্ধ্রে রন্ধ্রে। ধোঁয়া তো উঠবে, আগুন তুমি ধরিয়েছ, ধোঁয়া তো উঠবেই, ধোঁয়া ধোঁয়া উঠবেই, ধোঁয়া সহ্য করতে হবে, চোখ জ্বালা করলে হবে, তাই না? এই হচ্ছে ব্যাপার। আর একজনের কথা তো কি বলবো, দেখি তো অবাক হয়ে যায়। এটা নিজেদেরকে মানে পুরুষ বলে কি করে? মা বাবা যেমনই হোক, মা বাবা, তাই না বন্ধুরা? কি বলো? যেমনই হোক, আমরা মা বাবার কখনো সমালোচনা করতে পারি না, পারবো না, অসম্ভব। যারা বলে তাদের স্বার্থ আছে, স্বার্থটা চরিতার্থ হয়নি, সেই জন্য কোনো কিছুর বিনিময়ে মা বাবাকে ছোট করা যায় না, বিক্রি করা যায় না, অসম্ভব। মা বাবার দরজা তো ঈশ্বরের পরে, বা ঈশ্বরের সমতুল্য। অনেকে তো ঈশ্বরও মানে, তাই না? কি বলবো আর, বাকিটা তো আমার বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তাদের আবার মুখে বড় বড় ভাষণ, এইগুলো যখন বলে দিই না তখন নিতে পারে না। নিজেরা বলবে, নিজেরা সব করবে, নাপাবে ঝাপাবে, সব করবে, যখন রিপ্লাইটা যাবে তখন আর নিতে পারে না। সেটা তো করলে হবে না। ওকে, মা বাবা সাবস্টিটিউট কোনোদিন হয় না, কোনো কিছুর বিনিময়ে মা বাবাকে ছাড়া যায় না। যারা এইগুলো কাজগুলো করে তাদের মুখে বড় বড় ভাষণটাও মানায় না, একদম ভাষণ দেবে না। বিশেষ করে আমাকে তো নয়, আমি ডে 1 থেকে আছি, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো, যতদিন না ঈশ্বর আমাকে তার কাছে ডেকে না নেন। ঠিক আছে? স্বামী সন্তান নিয়ে এরকমই থাকবো। আর শ্বশুর বাড়ি, বাপের বাড়ি সব আছে, সবাইকে নিয়ে, আমি সবাইকে নিয়ে থাকতেই ভালোবাসি। তা দেখছো অনেকে তোমার নটঙ্কি হবো, আই ডোন্ট কেয়ার, আমার তাতে কিচ্ছু যায় আসে না। এত তো সমালোচনা হয়, আমাকে দেখেছো থেমে থাকতে? আমার ভিডিও আগেও যা দেখবে এখনো তাই, অ্যাজ ইট ইজ। কোনো রকম কোনো ইয়ে পাবে না, সবটাই তো রিয়াল, নট ফেক। আর দিনরাত আমাকে প্রতিদিন একটা একটা বাহানা করে এটা এটা সাবমিট, মানে কি যেন বলে ওটা, তোমার প্রুফ করতে হয় না, প্রুফ করতে হয় না নিজেকে। তবু যেটুকু বলার সেটুকু আমাকে বলতেই হবে। ওকে, তাহলে আজ আর বেশি কিছু বলছি না। আর ভিডিওটা দেখি আবার কি তোমার দৈনন্দিন জীবনে আবার আমি কি শ্যুট করতে পারি সেটা নিয়ে পরবর্তী এতে আসছি।
ঠিক আছে, ওই ভিডিওগুলো তো ডিলিট হয়ে গেল, কিছু করার নেই। দেখি যদি রিকভারি করতে পারি, কোথাও যদি থাকে কোনো ইয়েতে ড্রাইভে যদি লুকিয়ে থাকে, তো সেক্ষেত্রে আমি পরবর্তীকালে আবার বলে দেবো যে আমি পেয়েছি, তখন বুঝতে পারবে, তোমার বলে দেবো, তখন আবার দেখবে সেটা। আর আমি নতুনভাবে আবার শুরু হচ্ছে, বৃষ্টিটা একটু থেমেছে। তোমাদের সব কি খবর বলো, আমাকে জানিও। তোমরা সবাই ভালো থেকো। বৃষ্টিতে এই যে চারিদিকে ওয়েদার চলছে, এখন ওয়েদার ভীষণ খারাপ, কারণ ঠান্ডা গরম হচ্ছে, চারিদিকে শরীর খারাপও হচ্ছে। ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, পরিবারকে খেয়াল রেখো, এইভাবেই এগিয়ে চলো। আমি তো আছি, তোমরাও আছো, একসাথে সবাই মিলে এগিয়ে যাই। ওকে, আর সেরকম কিছু আর বলার নেই। পরে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, নতুনভাবে। ওকে, টাটা, লাভ ইউ অল।